সো হাই এভরিওয়ান, কেমন আছেন? আজকে আপনাদের আমি দেখাবো যে সারা বছরের জন্য আপনারা কিভাবে শুটকি সংরক্ষণ করবেন। শুটকি 12 মাস পাওয়া গেলেও কিন্তু কিছু কিছু শুটকি যখন ওঠে তখন যদি সংরক্ষণ রাখেন, ঘ্রাণ এবং স্বাদ দুটোই কিন্তু ঠিক থাকে। এখানে আমি শুটকি নিয়েছি 2 রকমের, তবে যে পুঁটি মাছের শুটকি আছে এখানে কিন্তু এই শুটকিটাই 3 রকমের আছে। একটা হচ্ছে ছোট পুঁটি, একটা বড় পুঁটি আর একটা মিডিয়াম। তো আমি এই শুটকিগুলোকে 3 ভাবে ভাগ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই যে এরকম একটা কন্টেনার নিয়েছি, আপনারা চাইলে জিপ এয়ারটাইট বক্সে করেও রাখতে পারেন। তবে এইটার মধ্যে আমি একটা ফলি ঢুকিয়ে দিচ্ছি আর ফলিটা খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর যে শুটকিগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি। শুটকি সংরক্ষণ করার আগে অবশ্যই কিন্তু রোদে আবার শুকিয়ে নেবেন। যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন তারপরেও কিন্তু রোদে শুকালে শুটকিটা খুব ভালো থাকবে। তো এখানে আমি ট্যাপ করে নিচ্ছি যেন নিচে খুব ভালোভাবে ঢুকে যায়। আর আমি একটা বড় কন্টেনারের মধ্যে কিন্তু রেখে দিচ্ছি। বেলে মাছের যে শুটকিগুলো আছে এগুলো আবার আমি একটা ফলি দিয়ে মুড়িয়ে এটাতেই রেখে দেব। পুঁটি মাছের যে শুটকি আছে ওইটাও আমি আরেকটা কন্টেনারে ঢুকিয়ে দিচ্ছি। এই তো এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে কিন্তু 7 গ্রাম ঠিক রেখে ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।